আমরা দীর্ঘ 20 মাস ধরে আমাদের এই আন্দোলন সংগ্রাম করে আসছি। আপনারা অনেকেই জানেন কেন আমরা এই আন্দোলন করছি। আমরা গ্রামীণফোনের সাবেক কর্মী। গ্রামীণফোনের শ্রমিকরা তাদের একটা ন্যায্য টাকা আইনগত পাওনা গ্রামীণফোনের কাছে পায়। দীর্ঘ 16 বছর পার হয়ে যাচ্ছে, গ্রামীণফোন এই টাকা আমাদের দিচ্ছে না। 2010 সালে সরকার যখন একটি এসআরও জারি করে, মোবাইল টেলিকম ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা শিল্পের আন্ডারে পড়বে, এবং এই শিল্পের আন্ডারে আসার অর্থই হচ্ছে লভ্যাংশের 5%-এর যে টাকা, 5%-এর যে টাকা, সেই টাকা শ্রমিকদের মাঝে বন্টন করতে হবে। গ্রামীণফোন তখন এই এসআরওর এগেনস্টে হাইকোর্টে একটা রিট করে, এবং গ্রামীণফোন বিভিন্ন প্রাপ্ত আইনজীবীদের শরণাপন্ন হয়। তখন তাদের অনেকেই বলেছেন যে না, এই টাকা আপনাকে দিতে হবে। দু একজন বলেছেন যে আমরা যেহেতু আইনের আশ্রয় নিয়েছি, আদালত কি বলে দেখা যাক। গ্রামীণফোন যখন বুঝতে পারল যে এটা শ্রমিকদের ন্যায্য পাওনা টাকা, তখন গ্রামীণফোন চিন্তা করা শুরু করলো, এবং 10, 11, 12 এই 3 বছরের লভ্যাংশের টাকা আমাদেরকে দেয়নি। পরে গ্রামীণফোন এসে দেখলো যে না, এই টাকা দিতে হবে। আমরা তখন গ্রামীণফোনের রেগুলার এমপ্লয়ি ছিলাম। আমরা তখন আন্দোলন করেছি যে আমাদের ন্যায্য দাবি, আমাদের আইনগত পাওনা 5%-এর টাকা আমাদেরকে দিতে হবে। গ্রামীণফোন তখন কোর্টে যে একটা আবেদন জানায়, যে আমরা গ্রামীণফোন আবেদন জানাই যে তারা 10, 11, 12 সালের যে টাকা, সেই টাকার মূল যে অংশ সেটা দিতে চায়, কিন্তু জরিমানা যে টাকা, পেনাল্টির যে টাকা বা ইন্টারেস্টের যে টাকা, যেভাবেই বলি না কেন, সেই টাকা তারা দিবে না। এই মর্মে একটা আবেদন জানাই কোর্টের কাছে। কিন্তু কোর্ট তখন একটা ইন্টারিম জাজমেন্ট দেয় যে তোমরা যেহেতু মূল পাওনা টাকা দিয়ে দিতে চাচ্ছ, দিয়ে দাও, কিন্তু জরিমানা বা পেনাল্টি বা ইন্টারেস্টের বিষয়ে যে মাফ করার আবেদন করছে এটা হবে না। ভ্যাকেশনের পরে যখন মূল জাজমেন্ট হবে, ওইখানে যে নির্দেশনা দেওয়া হবে সেই অনুযায়ী তোমরা পেমেন্ট করবা। কিন্তু দেখেন, গ্রামীণফোন এখন বলে বেড়াচ্ছে যে এরপরে গ্রামীণফোন পুরো সাথে আমাদের মূল টাকা দিচ্ছে। গ্রামীণফোন এখন বলে বেড়াচ্ছে যে আমাদের সব টাকা দিয়ে দিচ্ছে, আইন মতো দিয়ে দিচ্ছে। কোর্টের যে ইন্টারিম জাজমেন্ট, সেখানে গ্রামীণফোন আবেদন করার পরে তারা এই জাজমেন্ট পেয়েছে যে মূল পাওনা দিয়ে দাও, কিন্তু জরিমানার ব্যাপারে তারা এখন সিদ্ধান্ত দিবে না, মূল যখন রায় হবে তখন দিবে। কিন্তু গ্রামীণফোন কি করলো? এই মামলা হচ্ছে গ্রামীণফোনের কাছে একটা খেলা। এইখানে গেলে শ্রমিকের অধিকার নিয়ে তারা খেলতে পারে। তারা বছরের পর বছর, যুগের পর যুগ শ্রমিকদের ঘোরায় কোর্টের বারান্দায়। তারা জানে, তারা মনে করে যে এরকম ঘুরতে ঘুরতে শ্রমিকদের জুতার তলু হয়ে যাবে ও নিশ্চিন্তে বাড়ি চলে যাবে। কিন্তু আপনারা জানেন, এখানে যারা দাঁড়িয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তারা সরকারের বিভিন্ন পদে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে যাচাই করে তাদের সুযোগ হয়েছিল সরকারি চাকরিতে যাওয়ার, কিন্তু তারা যায়নি। তারা একটা সুন্দর জীবনযাপনের জন্যে, উজ্জ্বল ভবিষ্যতের জন্যে গ্রামীণফোনের মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছিল। গ্রামীণফোন ভুলে গেছে যে তাদের অধিকার তারা হরণ করেছে। আমরা তখন ওই মামলায় যুক্ত হই।